হ্যালো ফ্রেন্ডস, তো আমি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে যারা ফটো দিয়ে স্লাইড শো ভিডিও তৈরি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো স্লাইড শো ভিডিও তৈরি করতে হলে আপনাকে আমাদের এই পুরো ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, তো যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই নিচে থাকা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা চলুন দেরি না করে স্ক্রিনে চলে যাই কিভাবে আমরা স্লাইড শো ভিডিও তৈরি করব। তো বন্ধুরা আমরা সরাসরি সবার প্রিয় ভিডিও এডিটিং অ্যাপস কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনাকে এখান থেকে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিতে হবে। তার জন্য প্লাস আইকনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এখান থেকে যে কোনো একটা রেশিও সিলেক্ট করে নিতে হবে। তো আমি 16:9 রেশিওটা সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি যেহেতু ফটো দিয়ে স্লাইড শো ভিডিও তৈরি করবেন, এই কারণে আপনাকে এখানে যেই ফটোগুলো দিয়ে আপনি স্লাইড শো ভিডিও তৈরি করবেন সেই ফটোগুলো এখানে আপনাকে নিয়ে আসতে হবে। ফটোগুলো নিয়ে আসার জন্য এখানে মিডিয়াতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর যেই ফাইলে ফটোগুলো থাকবে সেখান থেকে সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা আপনাদের দেখানোর জন্য আমি এই ফটোগুলো সিলেক্ট করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের একই অ্যানিমেশনে ফটোগুলা বারবার যাচ্ছে। তো আমরা এটাকে চেঞ্জ কিভাবে করব? তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা সাদা চার কোণা ঘর আছে। তো ঘরের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্রানজ্যাকশন পাবেন। তো আমি আপনাদেরকে একটা ট্রানজ্যাকশন সেট করে দেখাচ্ছি। তো এখানে 3D ট্রানজ্যাকশনে যদি ক্লিক করেন তো এখান থেকে অনেকগুলো ট্রানজ্যাকশন পাবেন। তো এগুলো আপনি সেট করতে পারেন। তো আমি এই ট্রানজ্যাকশনটা ক্লিক করলাম। ক্লিক করার দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ফটোটা অন্যভাবে চেঞ্জ হচ্ছে। তো এভাবে আপনারা করতে পারবেন। তো এটাকেও এভাবে চাপ দিয়ে ধরবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্রানজ্যাকশন পাবেন। তো এগুলো আপনি যে কোনো একটা করে সিলেক্ট করে দিবেন। তো আমি সিলেক্ট করে দিচ্ছি। তো আপনাদের দেখানোর জন্য আমি কিছু ট্রানজ্যাকশন সিলেক্ট করে দিলাম। তো বন্ধুরা আপনাদের দেখানোর জন্য আমি কিছু ট্রানজ্যাকশন এখানে সেট করে দিলাম। দেওয়ার পর আপনারা এখন যদি ভিডিওটা প্লে করে দেখেন, দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিডিওতে একটা সুন্দর একটা লুক চলে আসে। বারবার অন্য ট্রানজ্যাকশনে ফটোগুলো চেঞ্জ হচ্ছে। তো আপনারা যদি এই ফটোগুলোর উপরে যদি কোনো টেক্সট অ্যাড করতে চান, টেক্সট অ্যাড করার জন্য আপনি এখানে যদি লেয়ারে একবার ক্লিক করেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট নামের অপশনটাতে আছে। তো আপনি এখান থেকে যে কোনো টেক্সট লিখতে পারেন। তো আমি আপনাদেরকে দেখার জন্য কিছু লিখে দিচ্ছি। তো আমি এটুকুই লিখলাম। লেখার পরে ওকে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে একটা তীর আইকন দেখতে পাচ্ছেন, নিচের তীর আইকনটাকে ধরে ছোট বড় করতে পারবেন। তো আমি এটাকে বড় ছোট করে নিতে পারলাম, বড় ছোট করে নিলাম। নেওয়ার পর আপনারা এখানে অনেকগুলো ট্রানজ্যাকশন অ্যাড করে দিতে পারবেন টেক্সটটাতে। তো আপনারা টেক্সটটাতে ট্রানজ্যাকশন কিভাবে অ্যাড করতে পারবেন? তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে অ্যানিমেশনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর অনেকগুলো এখানে অ্যানিমেশন পাবেন। তো আপনি সেগুলো সেট করতে পারেন। তো আপনার লেখাটা কিভাবে আসবে? তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের লেখাটা কিভাবে ভেসে আসতেছে, অনেক দারুণ লাগতেছে। তো এইভাবে আপনারা তৈরি করতে পারবেন। তো আমাদের টেক্সটটা কিভাবে আসবে সেটা আমরা সেট করলাম। তো আমাদের টেক্সটটা কিভাবে যাবে সেটা আমরা এখন সেট করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আউট অ্যানিমেশনের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আউট অ্যানিমেশন আছে। তো আপনি যে কোনো একটা আউট অ্যানিমেশন সেট করে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন তো এই অ্যানিমেশন আমাকে দারুণ লাগে। তো আমি এটাকে সেট করে দিলাম। দেওয়ার পর এখানে টিক মার্কে ক্লিক করব। তো আমাদের একটা স্লাইড শো ভিডিও কিন্তু কমপ্লিট। তো আমরা যদি কিছু অডিও অ্যাড করতে চাই, অডিও অ্যাড করার জন্য এখানে অডিওতে একবার ক্লিক করব।
ক্লিক করার পর আপনি যেই ফাইলে আপনার অডিওটা থাকবে সেখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এই অডিওটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন নিচে অডিওটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পর আমরা এখন ভিডিওটা প্লে করে দেখি। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের টেক্সটটা কিভাবে সুন্দরভাবে আসলো, এখন সুন্দরভাবে চলে গেল। তো বন্ধুরা আপনারা এভাবেই ফটো দিয়ে অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন। তো আপনারা ভিডিওটা এক্সপোর্ট মানে সেভ কোথা থেকে করবেন, সেভ করার জন্য সবাই হয়তো প্রত্যেকেই জানেন, কিছু জানেন। যারা জানেন না তারা এখানে দেখতে পাচ্ছেন একটা শেয়ার আইকন চিহ্ন আছে, এর উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট নামের একটি অপশন আছে, এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলে আপনার সেভ হয়ে যাবে গ্যালারিতে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। আর ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনাদের মতামত কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। ভালো থাকবেন।